হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চালাচ্ছি একটি গাজর কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে দেখেন 8 ইঞ্চি একটা চওড়া কাপড় এই যে কাগজ নিয়েছি, আর লম্বা 8 ইঞ্চি, আর পাশে হলো চওড়া 4 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এই তো নিচে 1 ইঞ্চি রাখবো, আর এবার এভাবে করে মার্ক করে দাগ কেটে নিব কাপড়ের উপরে। এরকম করে কেটে নিব। এটার বরাবর এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে তারপরে কেটে নিব বাড়তি। চার ফোল্ড এখানে 2টা গাজর বানাবো। এখানে নিছি 5 ইঞ্চি, আর সাইডে নিছি 2.5 ইঞ্চি, লম্বা 5 ইঞ্চি, চওড়া 2.5 ইঞ্চি নিয়ে কেটে নিছি। এখানেও 4 পিস 2টা গাজর বানাবো, তাই আমি 4টা পিস নিয়েছি। এবার সেলাই করে নেব। প্রথমে এই যে মুখের অংশটা সেলাই করে নেব। সেমভাবে আরও একটি সেলাই করে নেব। এটা সেলাই করা হয়ে গেছে। এবার দুটোটা মাথা একসাথে জয়েন করে এই তো পিন দিয়ে পিন আপ করে নিচে, যাতে নড়াচড়া না করে। সমান করে ধরে দুটোটা কাপড় সমান করে ধরে সাইড দিয়ে সেলাই করে নেব। এবার সুইটা কাপড়ের উপরে গেঁথে এবার সাইড থেকে উল্টে আবার এই ছেটে এনে তারপরে এই ছেটটাও সেলাই করে নিব। সমান করে ধরে নিতে হবে যেন বেশি কম না হয়। ব্যাগ স্টিক দিয়ে নিব। সেলাই করা হয়ে গেছে। এবার পকেটের মতো তৈরি হয়ে গেলে এবার উল্টিয়ে নিব। কেসির মাথা দিয়ে একটু সমান করে বের করে নিব। তারপরে এই যে ফাইবার, এটার ভিতরে এবার ফাইবার ভরব। আপনারা তুলোও ভরতে পারেন, অথবা টুকরো জুট কাপড় আছে ওগুলা দিয়েও বানাতে পারেন, যার যেমন ইচ্ছা। আমার কাছে ফাইবার ছিল, তাই আমি ফাইবারটার ভিতরে দিলাম। এগুলা ওই যে আমার বেবিদের খেলনা, বাচ্চারা বায়না ধরে। ওই দেখেন, এটা নেওয়ার জন্য ওই যে বারবার বাবু আসে। এটা দেখেই ওরা অবাক হয়ে গেছে যে একদম অরিজিনাল গাজরের মতোই লাগে। এবার এই যে সাইড থেকে সেলাই করে তারপরে মুখটা বন্ধ করে দেব। সুতার একটু মোটা করে নিতে হবে, না হলে ছিঁড়ে যাবে। এই তো এইভাবে করে টাইট করে বেঁধে দিব। এই তো হয়ে গেল আমার অরিজিনাল গাজর। সারা বছর খেলেও শেষ হবে না।
তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।